আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আজকে আমরা বিজ্ঞান বিষয়ে কিছু তথ্য জানি। দেখো, প্রথমে বলা আছে বিজ্ঞান কি? বিজ্ঞান কি? আমরা অনেকেই বিজ্ঞান পড়ি, কিন্তু বিজ্ঞানের সংজ্ঞাটা আমাদের জানা নেই। তো চলো আসো আমরা আজকে বিজ্ঞানের সংজ্ঞা শিখি। উত্তর: পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে প্রাপ্ত সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞানই হলো বিজ্ঞান। জ্ঞানই হলো বিজ্ঞান। শিক্ষার্থী দেখো, আমরা কি বললাম? পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে প্রাপ্ত সুসংগত এবং সুশৃঙ্খল জ্ঞানই হলো কি? বিজ্ঞান। পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে প্রাপ্ত সুসংগত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। তোমরা জানো যে বিজ্ঞানের জনক কে? বিজ্ঞানের জনক হলো থেলিস। এই থেলিসকে বিজ্ঞানের জনক বলা হয়, ফাদার অফ সায়েন্স। ওকে, নেক্সট, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন সায়েন্স? আধুনিক বিজ্ঞানের জনক কে? আধুনিক বিজ্ঞানের জনক হলো গ্যালিলিও। বিজ্ঞানের জনক থেলিস আর আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও। এখন আসো, প্রযুক্তি কি? বিজ্ঞানের প্রয়োগকে বা প্রয়োগই হলো প্রযুক্তি। অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইজ কল্ড টেকনোলজি। বিজ্ঞানের প্রয়োগই হলো প্রযুক্তি। তার মানে বিজ্ঞানের প্রয়োগকে প্রযুক্তি। যে সোডিয়াম, এনেতে কি? সোডিয়াম, সোডিয়ামের প্রতীক এনে 11 23 প্লাস বলতে কি বুঝো? বলতে কি বুঝো? বলতে কি বুঝো? সোডিয়াম 11 23 প্লাস বলতে বুঝায় যে এনে হলো সোডিয়ামের প্রতীক। এনেটা কি? সোডিয়ামের প্রতীক। এনে হলো সোডিয়ামের প্রতীক। এর পারমাণবিক সংখ্যা জেড। পারমাণবিক সংখ্যা জেড হলো কত? 11। পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা জেড 11। আর যাই পারমাণবিক সংখ্যা তাই হলো প্রোটন সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে। তার মানে এর প্রোটন সংখ্যা হলো পি। পিতে কি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 11। এতে হলো ভর সংখ্যা। এতে কি? ভর সংখ্যার মানটা কত? 23। এনতে হলো নিউটন সংখ্যা। এতে কি? নিউটন সংখ্যা। এই নিউটন সংখ্যা আমরা কিভাবে পাবো? যদি আমরা এ থেকে পি বাদ দিই। এ থেকে, অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো ওটা হবে নিউটন। ভর সংখ্যা কত? 23। প্রোটন সংখ্যা কত? 11। বাদ দিলে কত হয়? নিউটন সংখ্যা 12। এইভাবে আমরা নিউটন সংখ্যা পাই। এখন ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা ই মাইনাস তে কি? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা হলো, এই যে দেখো এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন সে কি করছে? প্লাস থাকা মানে ত্যাগ করা। তার মানে ইলেকট্রন আছে এখন 10টি। ইলেকট্রন আছে কয়টি? 10টি ইলেকট্রন। তাহলে সোডিয়াম 11 23 এনে হলো সোডিয়ামের প্রতীক। এর পারমাণবিক সংখ্যা 11,
প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 10। যদি স্যার বলে ভাবে যদি এরকমের একটি কোশ্চেন থাকে বন্ধুরা, তাহলে কি করবা? এটা বলতে কি বুঝো? বলতে কি বুঝো? 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো আসে, বলতে কি বুঝো? তখন আমরা বলবো ও হলো অক্সিজেনের প্রতীক। বলতে বোঝায় যে, বলতে এটা লিখবা, প্রশ্নটা লিখে বলবা যে এটা বলতে বোঝায় যে ও হলো অক্সিজেনের প্রতীক। অক্সিজেনের প্রতীক। আচ্ছা, এর পারমাণবিক সংখ্যা জেড কত আমাদের মুখস্থ আছে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এর ভর সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা কত? 8। ভর সংখ্যা কত? 16। তাহলে এটা হবে 8 আর এটা হবে 16। 8 16 ভর সংখ্যা। তাহলে এর নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা হবে কত? 8। তার মানে 18 থেকে 16 থেকে 8 বার, তার মানে নিউটন সংখ্যা 8। এখন ইলেকট্রন সংখ্যা কত হবে বন্ধুরা বলো তো? স্যার 8 এ হবে। ইলেকট্রন সংখ্যা 8 হবে না, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। এই ইলেকট্রন সংখ্যা হবে 10। ইলেকট্রন কয়টি? 10। তার মানে এটা বলতে এই জিনিসগুলোকে মিন করে, এটা বলতে এগুলা বোঝায়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো।